আজকে আমরা আসছি একজন এতিম ছেলে জিসান নাম তার, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডের একটি এলাকা ইসলামপুর গ্রাম। এই গ্রামেরই একটি এতিম ছেলে। সে তার নানির বাসায় থেকে এখন মানুষ হচ্ছে। তার লেখাপড়ার করার কোনো খরচ নাই, তার হচ্ছে চলাফেরার মতো বা খাদ্য সামগ্রী কেনার মতন তার কোনো অবস্থা নাই। দেখুন কত ছোট ছোট ঘরগুলোর ভিতরে তার বসবাস। এই যে এগুলো তার আত্মীয় স্বজনের বাড়ি, তার নানির কাছে থাকে সে মানুষ হয়েছে। এখানে কি জিসান থাকে? কই জিসান, এদিকে আসেন তো দেখি। এই যে দেখতে পাচ্ছেন জিসান, এটা হচ্ছে জিসানের নানি। তোমার নাম কি? জিসান। তোমার বাবা মা কি হয়েছে? মারা গেছে। দুইজনেই মারা গেছে। তুমি কি করো? কিছুই করি না। তুমি লেখাপড়া করো না কেন? তোমাকে তো লেখাপড়া করার জন্য ভর্তি করেছিল শুনছিলাম। জি। তো এখন তুমি লেখাপড়া করবা না? যদি তোমাকে লেখাপড়া করানো হয় তুমি লেখাপড়া করবা? জি। তুমি কোথায় লেখাপড়া করতে চাও? স্কুলে। স্কুলে। বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার হতে চায়। জিসানেরও স্বপ্ন আছে বড় হয়ে সে ডাক্তার হবে। বন্ধুরা, এই যে আর্ন অ্যান্ড লিভ, আর্ট তো পীড়িত মানুষের এবং প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ায়। আর্ন অ্যান্ড লিভ, সেই আর্ন অ্যান্ড লিভের পক্ষ থেকে আমাদের ফরিদা ইয়াসমিন জেসি আপা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে জিসানের দায়িত্ব নিয়েছেন এবং জিসানকে প্রত্যেক মাসে লেখাপড়ার খরচ বাবদ 2000 করে টাকা দেবেন। যদি জিসান ভালো করে লেখাপড়া করে, জিসানের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সুদূর লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমিন জেসি আপা। আমি এখন জেসি আপার পক্ষ থেকে জিসানের হাতে ফরিদা আপার দেওয়া উপহার 2000 টাকা, নগদ 2000 টাকা তুলে দেব। এই 2000 টাকা দিয়ে তুমি স্কুলে পরীক্ষার ফি দিবা, স্কুলের বেতন দিবা, ঠিক আছে? তোমার খাওয়া খরচ, তোমার যা কিছু লাগে এটা তোমাকে দেওয়া হবে। এটা তুমি তোমার হাতে রাখো, দেখাও। ক টাকা এখানে বলো তো? 2000। প্রত্যেক মাসে তোমাকে 2000 করে টাকা দেওয়া হবে। তুমি ভালো করে লেখাপড়া করবা, ঠিক আছে? আর স্বপ্ন কি হবে বড় হয়ে? ডাক্তার হবা, ডাক্তার হতে হবে। আর সবার কথা শুনবা, ঠিক আছে? আচ্ছা, এই টাকা পেয়ে তোমার কেমন লাগছে? ভালো। যদি তোমার হচ্ছে প্রত্যেক মাসে এরকম দেওয়া হয় আর হচ্ছে তুমি স্কুলের খরচ পাও, তোমার হচ্ছে লেখাপড়ার খরচ পাও, তাহলে তুমি ভালো করে লেখাপড়া করবা? জি। আচ্ছা, আমরা জিসানের নানির কাছে শুনি। জিসানের নানির কাছে শুনি জিসানের নানি কি বলে। আচ্ছা, ছেলেটার এই অবস্থা, আপনারা হচ্ছে লেখাপড়া করাতে পারছেন না, এর জন্য যে আপনার হচ্ছে আমাদের আর্ন অ্যান্ড লিভ নারী উদ্যোক্তা সুদূর লন্ডন প্রবাসী জেসি আপা আপনাদের হচ্ছে যে উপকারটা করছে, যে জিসানের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে, এর জন্য জেসি আপার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবেন অবশ্যই। আর এই যে এখন কেমন লাগছে জেসি আপা যে তার যে দায়িত্ব নিয়েছে, সারা জীবনের দায়িত্ব নিতে চাই, আপনার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। তখন ও যদি বুঝে মানুষ হয় তাহলে আমার ইচ্ছা আছে পড়ানোর, কিন্তু আমি তো সাধ্যই সাহায্য করি ওর ইচ্ছা পড়ানোর জন্য। হয়তো মানুষ হইতে পারছে না, আমি কী করবো? আমার তো জীবন শেষ হয়ে যায় ওর পিছনে খাটতে খাটতে। যদি ওর আমার নাতিরে মানুষের মতন মানুষ করতে পারে, যদি দায়িত্ব নেয়, আলহামদুলিল্লাহ তার পিছনে খুশি আছি। তার ভালো চাই, সেবা যত্ন চাই। উদ্যোগে যদি হয় তা আলহামদুলিল্লাহ, তার কাছে আমরা কৃতজ্ঞ থাকি। তার জন্য নামাজীরা দোয়া করবো, সে যদি তার আমাদের সাহায্য করতে পারে।